বিসমিল্লাহির রহমানির রহিম। মানব চিন্তার প্রকৃত পরিচয় ও তার ফল। জেনে রাখো যে ফিকির বা চিন্তা অর্থ হৃদয়ের মধ্যে দুটো জ্ঞানের উদয় এবং দুটো সংমিশ্রণের ফলে তৃতীয় জ্ঞানের উদয়। তার দৃষ্টান্ত এই যে ব্যক্তি ইহকালের প্রতি অনুরক্ত হয়ে ইহলৌকিক জীবনকে ভালোবাসে এবং ইহকাল থেকে পরকাল যে উত্তম তা জানার ইচ্ছা করে, তার দুটো উপায় আছে। একটি উপায় এই যে পরকাল যে ইহকালের তুলনায় উত্তম তা সে অন্যের নিকট থেকে শ্রবণ করবে এবং বিশ্বাস করবে। তাহলে প্রত্যেক বস্তুর প্রকৃত পরিচয় জ্ঞানের অন্তর্দৃষ্টি ব্যতীতই সে তা সত্য বলে বিশ্বাস করতে পারে এবং বিশ্বাস ও কার্যের মাধ্যমেই সে পরকালকে অধিক পছন্দ করে। এর কারণ এই যে সে অন্যের কথায় সম্পূর্ণ আস্থা রাখে। এর নামই তাকলিদ বা দেখাদেখি অন্ধবিশ্বাস। এটা মারেফত বা পরিচয় অর্জনপূর্বক বিশ্বাস নয়। দ্বিতীয় উপায় এই যে যা চিরস্থায়ী তা উত্তম বলে জানা, তারপর পরকালকে চিরস্থায়ী বলে বিশ্বাস করা। এই পরিচয় জ্ঞান থেকে তৃতীয় এক পরিচয় জ্ঞানের জন্ম হয়। তা হল ইহকাল অপেক্ষা পরকাল উত্তম। পূর্ববর্ণিত দুটো পরিচয় ব্যতীত পরকালকে উত্তম বলে জানা সম্ভব হয় না। সুতরাং পূর্ববর্ণিত দুটো জ্ঞান জন্মালেই তৃতীয় জ্ঞানে উপনীত হওয়া যায়। এর নামই তাফাক্কুর, সৎ চিন্তা, এতেবার বা অনুধাবনপূর্বক উপদেশ গ্রহণ, তাজাক্কুর বা স্মরণ, নজর বা অন্তর্দৃষ্টি, তাআম্মুল বা আশা করা এবং তাদাব্বুর বা গুণ উপলব্ধির চেষ্টা। তাদাব্বুর, তাআম্মুল এবং তাফাক্কুর এই শব্দত্রয়ের অর্থ একই, এদের বিভিন্ন অর্থ নেই। কিন্তু তাফাক্কুর, এতেবার এবং নজর শব্দের বিভিন্ন অর্থ আছে, যদিও তাদের মূল অর্থ একই। যেরূপ সুয়ারিম, মুহান্নাদ এবং সাইফ শব্দত্রয় একই বস্তু ওশির জন্য ব্যবহৃত হলেও বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন স্থানে তা ব্যবহৃত হয়। সুয়ারিমের অর্থ অতি সাধারণ ওশি, মুহান্নাদের অর্থ হিন্দুস্থানি রশি, আর সাইফের অর্থ কোনো কিছুতে বিশেষিত না হয়ে সাধারণ ওশি। তদ্রূপ এতেবার দুটো বস্তুর পরিচয় অর্জন করার পর ঘটে। যদি তৃতীয় জ্ঞানোদয় পরিচয়ে জ্ঞানেই তা স্থগিত থাকে, তখন তাজাক্কুরের কথা আসে। তাকে এতেবার বা অনুধাবনপূর্বক উপদেশ গ্রহণ বলা হয় না। নজর এবং তাফাক্কুর সম্বন্ধে তার মধ্যে তৃতীয় পরিচয় জ্ঞানের অনুসন্ধান ঘটে। যে ব্যক্তি এই তৃতীয় পরিচয় জ্ঞানের অনুসন্ধান করে না, তাকে পর্যবেক্ষণকারী বা নজর বলা যায় না। প্রত্যেক চিন্তাশীল ব্যক্তি মুতাজাক্কির, কিন্তু প্রত্যেক মুতাজাক্কির ব্যক্তি চিন্তাশীল নয়। তাজাক্কুরের উপকার মনের উপর পুনঃ পুনঃ পরিচয় করিয়ে দেয়া, যেন তার উপর বদ্ধমূল হয় এবং মন থেকে তা নিশ্চিহ্ন হয়ে যায়। তাফাক্কুর বা চিন্তার উপকার জ্ঞান বৃদ্ধি এবং এমন জ্ঞানের জন্ম হওয়া যা পূর্বে অর্জিত হয়নি। এটাই তাজাক্কুরা তাফাক্কুরের মধ্যে পার্থক্য। যখন বিভিন্ন প্রকারের পরিচয় মনের উপর পুঞ্জীভূত হয় এবং বিশেষ নিয়মানুসারে তা ঘটে, তখন তার ফলে অন্য জ্ঞানের উদয় হয়। সুতরাং এক জ্ঞান থেকে অন্য জ্ঞানের জন্ম হয়ে থাকে। যখন অন্য জ্ঞান অর্জিত হয় এবং তা আবার অন্য কোনো জ্ঞানের সাথে সংযুক্ত হয়, এ দু জ্ঞানের সংযোগে তৃতীয় জ্ঞানের উদয় হয়। এরূপ জ্ঞানের পর জ্ঞান প্রকাশ পেতে থাকে এবং জ্ঞানের পর জ্ঞান উদয় হতে থাকে। তখন চিন্তারও শেষ হয় না। জ্ঞানের দুয়ার মৃত্যুর সাথে বা শেষ নিঃশ্বাসের সাথে বন্ধ হয়ে যায় না। যে ব্যক্তি জ্ঞান থেকে ফল আহরণ করতে সমর্থ হয়, সে এই পন্থা অর্জন করতে সমর্থ হয় এবং তা থেকে চিন্তার পথে নিয়ে যায়। অধিকাংশ লোকই অতিরিক্ত জ্ঞান থেকে বঞ্চিত, কেননা তাদের নিকট মূলধন নেই, অর্থাৎ তাদের সেই পরিচয় জ্ঞান নেই যা থেকে নানাবিধ জ্ঞানের উদয় হয়। সে ওই ব্যক্তির ন্যায় যার ব্যবসায় কোনো মূলধন নেই, সুতরাং সে কোনো লাভ অর্জন করতে সমর্থ হয় না। আবার কেউ হয়তো মূলধনের অধিকারী, কিন্তু ব্যবসা বাণিজ্যের কৌশল ও উত্তম নিয়মপ্রণালীতে অনভিজ্ঞ, তারও ব্যবসায় কোনো মুনাফা অর্জিত হয় না। তদ্রূপ যার মারেফাত জ্ঞানরূপ মূলধন থাকে, কিন্তু সে তার সদ্ব্যবহার জানে না এবং তা কার্যে পরিণত করতে পারে না, তাতে তার কোনো ফলদায় হয় না এবং তা ব্যবহার করার পন্থাও জানে না। এতে কখনো ঐশ্বী আলোক হৃদয়ের মধ্যে স্বাভাবিকভাবেই জ্ঞানের উদয় হয়, যেরূপ নবী রাসূলের বেলায় হয়েছিল। জ্ঞান অর্জন করা অতীব কষ্টকর, তা শিক্ষা ও অভ্যাস দ্বারা অর্জন করতে হয়। অধিকাংশ লোকের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। যে ব্যক্তি চিন্তা করে, তার নিকট এই পরিথয় জ্ঞান উপস্থিত হয় এবং সে তার ফল আহরণ করে। যে তা অর্জনের বিশেষ নিয়মকানুন জানে না, ব্যাখ্যাকার্যে ইচ্ছা সত্ত্বেও স্বল্প অভ্যাসের দরুন সে তা ব্যাখ্যা করতে সমর্থ হয় না। অনেক লোক আছে যে ইহকাল অপেক্ষা পরকাল উত্তম এই বিষয়টি অবগত থাকে,
কিন্তু যখন তাকে তার পরিচয় জ্ঞান সম্বন্ধে জিজ্ঞেস করা হয় সে তা ব্যাখ্যা করতে অপারগ হয়ে পড়ে। এ প্রকার লোক যে তার জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করতে পারে না তার কারণ দুটো। উক্ত জ্ঞান অর্জন করতে হলে তাকে দুটো জ্ঞানের আশ্রয় নিতে হবে। তার একটি এই যে বস্তু স্থায়ী তা অস্থায়ী বস্তু অপেক্ষা উত্তম, পরকাল স্থায়ী আর ইহকাল অস্থায়ী। এ দুটো জ্ঞান থেকে যে তৃতীয় জ্ঞানটি জন্মে তা হল ইহকাল অপেক্ষা পরকাল উত্তম। পূর্ববর্ণিত দুটো জ্ঞান যদি পূর্ব থেকে মনে সঞ্চিত থাকে এবং এ দুটো জ্ঞানকে একত্র করা যায় তখনই ইহকাল অপেক্ষা পরকাল উত্তম এ জ্ঞান মনে সহজেই জন্মে। কিন্তু উক্ত দুটো জ্ঞান যদি মনে না থাকে তখন কখনও শেষোক্ত জ্ঞান জন্মলাভ করে না। সৎচিন্তাই সব কাজের মূল। চিন্তার ফল জ্ঞান, অবস্থা, স্তর এবং আমল বা অনুষ্ঠান, তবে তার বিশেষ ফল জ্ঞান। সত্য ব্যতীত যে যখন জ্ঞান মনে জন্মলাভ করে তখন তা মনের অবস্থার পরিবর্তন করে। যখন মনের অবস্থার পরিবর্তন হয় তখন কামেন্দ্রিয়ের কার্যেরও পরিবর্তন হয়। সুতরাং আমল বা অনুষ্ঠান অবস্থার পরে আসে এবং অবস্থা জ্ঞানের পরে আসে, আর জ্ঞান সৎচিন্তার পরে আসে। সুতরাং সৎচিন্তাই সমস্ত সৎকার্যের সূচনা এবং চাবিকাঠি। এই ব্যাপারই সৎচিন্তার কল্যাণের বিষয় তোমাকে দেখিয়ে দেবে। এই সৎচিন্তাই জিকির থেকে এবং জিকির শিক্ষাদান থেকে উত্তম, কেননা সৎচিন্তাই জিকির বা আল্লাহর জিকির। মনের জিকির অঙ্গপ্রত্যঙ্গের কার্যের চেয়ে উত্তম এবং কার্যের সম্মানের কারণেই জিকির। সুতরাং সৎচিন্তা সমস্ত কার্য থেকে উত্তম। এই জন্যই বুজুর্গগণ এরূপ মতপ্রকাশ করেছেন যে বছরব্যাপী ইবাদত অপেক্ষা 1 ঘণ্টা সৎচিন্তা করা অনেক বেশি উত্তম। কেউ কেউ বলেন যে সৎচিন্তাকারী ব্যক্তি মন্দ কার্য থেকে উত্তম কার্যের দিকে ধাবিত হয় এবং খায়েশ ও লোভ থেকে বৈরাগ্য এবং সন্তোষের দিকে প্রত্যাবর্তন করে। বুজুর্গগণ আরও বলেছেন যে মানুষের সততা এবং সৎ অনুষ্ঠানে সৎচিন্তাই প্রমাণ এবং সৎচিন্তাই খোদাভীতির নিদর্শন। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন, লাআল্লাহুম ইয়াত্তাকুন আও ইউহদিসু লাহুম যিকরা, অর্থাৎ যেন তারা আল্লাহ ভীরু হতে পারে অথবা তাদের মনে জিকির উদয় হয়। যদি তুমি সৎচিন্তার দ্বারা অবস্থার পরিবর্তনের বিশ্লেষণ জানতে ইচ্ছা করো তাহলে আমি যা আখেরাতের সম্বন্ধে বর্ণনা করেছি তাই যথেষ্ট। সেই সম্বন্ধে চিন্তা আমাদের জানিয়ে দেবে যে পরকাল ইহকাল অপেক্ষা উত্তম। যখন আমাদের মনে এই চিন্তা বদ্ধমূল হবে তখন মনও ইহকালে বৈরাগ্য অবলম্বন করবে এবং পরকালের প্রতি আকাঙ্ক্ষিত হবে। এটাই অবস্থার পরিবর্তন। এই জ্ঞান অর্জন করার পূর্বে মনের অবস্থা ছিল ইহকালের প্রতি লালসা এবং এর প্রতি ভালোবাসা, আর পরকালের প্রতি অবজ্ঞা ও অনাগ্রহ। যখন এই জ্ঞান হল তখন মনের অবস্থা পরিবর্তিত হল এবং তার ইচ্ছা ও আকাঙ্ক্ষার নতুন অবস্থার সৃষ্টি হল। তারপর ইচ্ছার পরিবর্তনে দুনিয়ার সর্বস্তরে তার কার্যেরও পরিবর্তন হয় এবং পরকালের কার্যের দিকে অগ্রসর হয়। মানব মনের 5 রকম স্তর। মনের 5টি স্তর আছে। প্রথম স্তর তাজাক্কুর বা স্মরণ করিয়ে দেয়া, অর্থাৎ মনের মধ্যে দুটো পরিচয় জ্ঞান উপস্থিত করা। দ্বিতীয় স্তর তাফাক্কুর বা সৎ চিন্তা, অর্থাৎ যে পরিচয় জ্ঞান লাভের উদ্দেশ্যে করা হয় তা অনুসন্ধান করা। তৃতীয় স্তর অন্বেষিত পরিচয় জ্ঞান অর্জন করা এবং তদ্বারা হৃদয়কে উজ্জ্বল করার চেষ্টা করা। চতুর্থ স্তর মনের অবস্থা পূর্বে যা ছিল তার পরিবর্তন হওয়া, কেননা পরিচয় জ্ঞানের নূর তার অন্তরে প্রবেশ করে। পঞ্চম স্তর অবস্থার পরিবর্তনের তাগিদে সব অঙ্গপ্রত্যঙ্গ মনের খেদমতে লিপ্ত হওয়া। লৌহের উপর প্রস্তর আঘাত করা হলে তার মধ্যে থেকে অগ্নি নির্গত হয়ে চারদিক আলোকিত করে এবং তার ফলে চক্ষু দেখতে পায়। এর পূর্বে আলোর অভাবে চক্ষু দেখতে পেত না। এই দর্শনের ফলে কার্যের জন্য তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গকে জাগ্রত করে। তদ্রূপ পরিচয় জ্ঞানের আলোক শিখার নামই চিন্তা। তা পরিচয় জ্ঞানের মধ্যে এসে উপস্থিত হয়। যেরূপ লৌহ এবং প্রস্তরের মধ্যে অগ্নি এসে উপস্থিত হয়, তাই তাদের উভয়ের মধ্যে এক বিশেষ প্রীতির বন্ধন সৃষ্টি করে, যাতে করে তারা সম্পৃক্ত এবং আবদ্ধ হয়ে যায়। লৌহের উপর বিশেষভাবে প্রস্তরাঘাত করা হলে পরিচয় জ্ঞানের আলো উদিত হয়, যেরূপ লৌহ হতে অগ্নির উদয় হয়। এই নূরের কল্যাণে মনের পরিবর্তন হয়, এমনকি যে বস্তুর প্রতি পূর্বে মনের টান ছিল না এখন তার প্রতি টান হয়। যেরূপ অগ্নির আলোকে অন্ধকারের মধ্যে দর্শন করা যায় এবং যা পূর্বে দেখা যেত না তা দেখতে পারা যায়। তারপর অঙ্গপ্রত্যঙ্গ মনের পরিবর্তনের তাগিদে কার্যরত হয়। যেরূপ অন্ধকারের দরুন কার্যে অক্ষম ব্যক্তি চক্ষুর দ্বারা দর্শনের ফলে কাজ করতে ব্যস্ত হয়। সুতরাং সৎচিন্তার ফল জ্ঞান এবং অবস্থার পরিবর্তন। জ্ঞানের সীমা নেই।
যে অবস্থাসমূহ মনের পরিবর্তন সাধন করে তারও সংখ্যা অগণিত। যদি কোনো ব্যক্তি সমস্ত চিন্তার শাখা আয়ত্ত করতে চায় সে তা পারবে না, কেননা চিন্তার শাখা প্রশাখার সীমা নেই এবং তার ফলও অফুরন্ত। সত্যপাটে যে আমরা ধর্মীয় বিদ্যা সম্পর্কিত শাখা আয়ত্ত করার এবং সালেকিনদের সমস্ত মাকামের অবস্থা সম্পর্কিত প্রয়োজনীয় বিষয় আয়ত্ত করার বিশেষ চেষ্টা করতে পারি, তাই আমাদের উত্তম চেষ্টা হবে। তার বিশদ ব্যাখ্যা সমস্ত ধর্মীয় বিদ্যায় পাওয়া যাবে, আমরা তা আংশিকভাবে বর্ণনা করব। মানব চিন্তাধারার আলোচনা। জেনে রাখছে এমন বিষয় সম্বন্ধে চিন্তার উদ্রেক হয় যার সাথে ধর্ম ও অধর্ম দুটোরই সম্পর্ক আছে। তবে যে চিন্তার সাথে ধর্মের সম্পর্ক রয়েছে তাই আমাদের লক্ষ্য। অধর্ম সম্পর্কিত চিন্তার বিষয় আমরা আলোচনা করব না। ধর্ম বলতে আমরা ওই ব্যাপারকে বুঝি যা বান্দা ও তার প্রভুর সাথে হয়ে থাকে। বান্দার সব চিন্তাই তার গুণাবলী ও অবস্থা সম্বন্ধে হয়ে থাকে যদি বান্দার নিজের সম্বন্ধে তা হয়ে থাকে, আর যদি তা আল্লাহ সম্পর্কে হয় তার গুণাবলী ও কার্যাবলী সম্বন্ধে সে চিন্তা হয়ে থাকে। কোনো চিন্তাই এই দুই শ্রেণীর বহির্ভূত হওয়া সম্ভব নয়। নিজের সম্বন্ধে চিন্তার ক্ষেত্র দুভাগে বিভক্ত হতে পারে, যথা ১. মানুষের ওই সব গুণের বিষয় চিন্তা করা যা আল্লাহর নিকট প্রিয়, এবং ২. মানুষের ওই সব বিষয় চিন্তা করা যা আল্লাহর নিকট অপ্রিয়। এই দুই শ্রেণী ব্যতীত অন্যান্য বিষয় চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সম্বন্ধে চিন্তা করার ক্ষেত্রে আল্লাহর অস্তিত্ব, গুণাবলী এবং উত্তম নাম সম্বন্ধে চিন্তা করা, অথবা তার কীর্তিকর্ম, রাজত্ব, রাজ্য, আসমান, জমিন এবং এতদু ভয়ের মধ্যে যা আছে তার বিষয় চিন্তা করা। একটি দৃষ্টান্ত উল্লেখ করলে চিন্তার এই বিভক্তি তোমার নিকট প্রকাশ হয়ে পড়বে। আল্লাহর দিকে ভ্রমণকারীগণ ও তার সাথে দিদারের অভিলাষীগণ প্রেমিকদের অনুরূপ। আমরা প্রেমিকদের তুলনা উত্থাপন করে বলব যে প্রেমিক তার প্রেমাস্পদের চিন্তায় ব্যস্ত থাকে। তার চিন্তা তার প্রেমাস্পদের সীমা অতিক্রম করে না বা নিজের বিষয়ের সীমা অতিক্রম করে না। যদি সে তার মাসুকের বিষয়ে চিন্তা করে তবে সে তার সৌন্দর্য এবং সুন্দর আকৃতি সম্বন্ধে চিন্তায় আনন্দ পায় এবং তার সাথে সাক্ষাৎ করে আনন্দ লাভ করে, অথবা সে তার স্বভাব চরিত্র, গুণ এবং কার্যাবলী সম্বন্ধে চিন্তায় মগ্ন হয় যেন তার স্বাদ বহুগুণে বৃদ্ধি হয় এবং প্রেম গভীরতর হয়। নিজের বিষয়ে চিন্তা করা কালে নিজের দোষ অনুসন্ধানে ও সংশোধনে প্রবৃত্ত হয়, কেননা তার জন্য সে প্রিয়জনের দৃষ্টি হতে সরে গেছে। সে চিন্তা করে সে আবার কীরূপে তার নিকটবর্তী হতে পারে এবং তাকে তার প্রিয় করতে পারে। যদি তুমি এসব বিভাগের বহির্ভূত কোনো বিষয়ে চিন্তা করো তবে তা এসব অর্থাৎ প্রণয়ের সীমা বহির্ভূত হয়ে যায় এবং তজ্জন্য প্রেমের ক্ষতি হয়, কেননা পূর্ণ প্রেম প্রেমিককে নিমজ্জিত করে রাখে। প্রেমিকের প্রেম তাকে এমনভাবে জুড়ে বসে যে তার মনের মধ্যে আর কোনো কিছুর স্থান থাকে না। আল্লাহ প্রেমিকের তদ্রূপ অবস্থা হওয়া উচিত। তার দৃষ্টি এবং তার চিন্তাই তার নিকট প্রিয়। যখন তার চিন্তা নিম্নোক্ত চতুর্বিধ বিভাগের মধ্যে সীমাবদ্ধ থাকে তখন তা প্রেমের প্রয়োজন থেকে বের হয়ে যায় না। চিন্তার প্রথম বিভাগ। ধর্মপথ সম্পর্কিত চিন্তার প্রথম বিভাগ নিজের স্বভাব ও কার্যাবলী সম্বন্ধে চিন্তা করা, যেন তন্মধ্যে কোনটি উত্তম এবং কোনটি দোষণীয় তা পার্থক্য করা যায়, কেননা চিন্তাই পার্থিব বিদ্যার সাথে সম্পর্ক রাখে। এই কিতাবের লক্ষ্যই বিদ্যার জ্ঞান অর্জন। চিন্তার দ্বিতীয় বিভাগ। এটা আধ্যাত্মিক বিদ্যার সাথে সম্পর্ক রাখে। আবার এর মধ্যে আল্লাহর নিকট কিছু প্রিয়, কিছু অপ্রিয় এবং তা আবার পুণ্য ও পাপের ন্যায় প্রকাশ্য এবং পরিত্রাণকর গুণাবলীর ন্যায় গুপ্ত এবং তার স্থান হৃদয়। আমরা তা কিতাবের ধ্বংসাত্মক বিষয় খণ্ডে বর্ণনা করেছি। পাপ ও পুণ্য আবার সপ্ত প্রত্যঙ্গের সাথে সম্পৃক্ত, এমনকি তা সমস্ত শরীরের সাথে সম্বন্ধ রাখে, যেমন যুদ্ধ থেকে পলায়ন, পিতামাতার অবাধ্যতা প্রদর্শন, নিষিদ্ধ বা হারাম গৃহে বসবাসকরণ ইত্যাদি।